হ্যালো এভরিওয়ান, এই যে বিকালবেলা একটু পিঠা তৈরি করব। চাউলের গুঁড়া ছিল কিছু, তাই দিয়ে একটু চাউলের গুঁড়া তো আমরা এখানে করতে পারি না, আমার আম্মু গ্রাম থেকে আমাদের এনে দেয়। এই যে আমি খেজুরের গুড় সংগ্রহ করে রাখছিলাম সিজনের সময়, এটা আমি খাই কম বেশি একটু সংগ্রহ করে, কারণ সিজনের সময় একটু পাওয়া যায় ভালোটা, তারপরে কি আর পাওয়া যায়। এই যে ফ্রিজে রেখে দিই, একদম ভালো থাকে, কিচ্ছু হয় না। এই যে আমি ভাজা পিঠার একটু গোলা করে নিচ্ছি, একটু ভাজা পিঠা তৈরি করব। আমাদের দেশে তো এটাকে তেলের পিঠা বলে অথবা ভাজা পিঠা বলে। আমার ছেলে এবং আমার হাজব্যান্ড তো মিষ্টি খেতে পারে না। আমার ছেলে তো বলে যে মিষ্টি খাবার করবা, হালকা মিষ্টি দিবা। এখন এই পিঠায় কি মিষ্টি কম দেওয়া যায়? তারপরে আমি দিছি যতটুকু কম দেওয়ার দরকার দিছি, বেশি মিষ্টি দিলে পছন্দ করে না। মিষ্টি খাবো না করে এখন এই পিঠাগুলো একদম ভুলেই যাচ্ছি। অনেক দিন পরে পিঠা বানাতে আসলে পিঠার গোলাটা সুন্দর যদি না করতে পারি তাহলে তো পিঠা সুন্দর হবে না। কি করব, বানাচ্ছি একটু বিসমিল্লাহ বলে, আল্লাহ যেন সুন্দর পিঠা হয়। এই যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই যে কুসুম গরম পানি গরম করছিলাম, এটা দিয়ে আমি গোলাটা তৈরি করতেছি। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, গুড় দিয়ে দিছি, চাউলের গুঁড়া, তারপরে হচ্ছে কুসুম গরম পানি দিয়ে আমি গোলাটা তৈরি করছি। এই যে গুঁড়ও দিছি পরিমাণ মতো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখুন পিঠা তৈরি করতেছি, মোটামুটি হচ্ছে। এই যে পিঠা শেষ পর্যায়ে, পিঠা এখন প্রায় শেষ পর্যায়ে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পিঠা হয়েছে। বাকি আপনারা কমেন্টস করে জানাবেন কেমন হলো আমার পিঠাটা। এই যে পিঠা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, টেক কেয়ার। হ্যালো এভরিওয়ান, এই যে আমার পিঠা বানানো শেষ। পিঠা আমি একটু টেস্ট করে দেখলাম, পিঠা একটু মিষ্টি কম হয়েছে, এটাই আমার ছেলেদের পছন্দ, মিষ্টি কম হয়েছে। এটাই আমার ছেলের যা খুশি হবে যে মিষ্টি কম হয়েছে, এমন ভালো হয়েছে। এই যে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।